আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আবারও কালো ভুনা রান্না করছি। তবে আজকের রান্নাটা হচ্ছে আমার মা জননীর জন্য। সে প্রায় দেখে আমি কালো ভুনা রান্না করি, কিন্তু কখনো তাকে রান্না করে খাওয়ানো হয়নি। তো আমি আজকে গাজীপুর যাব আর আমার মায়ের জন্য কালো ভুনা রান্না করছি। আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি। আর আজকের কালো ভুনাটা আমি প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি। আমি এখানে প্রয়োজনীয় আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সবই দিয়েছি। আর দিলাম কালো ভুনার 1 প্যাকেট মশলা। এখানে দিয়েছিলাম আমি সরিষার তেল, সয়া সস, ভিনেগার, টমেটো সস এবং চিলি সস। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো মতো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ হলে আমি 1 ঘন্টার মতো এভাবে রেখে দিয়েছিলাম। মাংসটা মেরিনেট করে কিছু সময় রেখে দিলে আমার কাছে মনে হয় এর ভিতরে ভালো মতো মশলাটা ঢুকে। এই তো, এখন আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে আর মাংসটাও একটু নরম হবে। মেরিনেট করা মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম আর প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। 15 মিনিট পর ঢাকনা খুললাম। এই তো মাংসের এই অবস্থা। এখানে যে ঝোলটা আছে এটা শুকাতে হবে, তাই এখন আর আমি ঢাকনা দিচ্ছি না। ঢাকনাটা খোলা অবস্থায় আমি এমন করে আরও কিছু সময় রান্না করব। পাশাপাশি অন্য চুলায় আমি আবার পেঁয়াজ, শুকনা মরিচ এবং রসুন ভেজে নিচ্ছি মাংসটাকে বাগার দেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। মাংসটা রান্নার পরে এমন করে বাগার দিলে সুন্দর একটা স্মেল আসে, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। এই তো ভাজা শেষ আমার পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ। এখন আমি প্রেসার কুকারে রান্না করা মাংসগুলো এই ফ্রাই প্যানের পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচের মধ্যে ঢেলে দিলাম আর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করলাম। যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি চুলার আঁচটা কমিয়ে ঝোলটা শুকিয়ে নিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আরও ভাজা ভাজা হবে, একেবারেই ঝোল থাকবে না। তো আমার মাংস রান্না করা কমপ্লিট। এখন আমি এটাকে 2টা বক্সে তুলে নিলাম। যেহেতু মায়ের জন্য রান্না করেছি, আমি অর্ধেকটা কালা ভুনা আমার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আর বাসায় যেহেতু আমার 2 জন কন্যা আছে, তাদের জন্য কিছু আবার রেখে যাচ্ছি। টুকিটাকি কিছু শপিং করেছিলাম আমার ঘরের জন্য এবং কিছু আমার মায়ের জন্য। তো মায়ের জন্য যেগুলো নিয়ে যাব সেগুলো আবার আমি আলাদা করে নিচ্ছি। তো চায়ের জন্য 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, আলাদা করে নিলাম। নিয়েছিলাম 2 প্যাকেট পাউরুটি, একটা আমার ঘরের জন্য আরেকটা হচ্ছে আমার মায়ের জন্য। আর মা এই ঘি টোস্টটা অনেক পছন্দ করে, তো মায়ের জন্য ঘি টোস্ট নিলাম আর আমার ঘরের জন্য নিয়েছি। আর আমার হাফসা সোনা পাখিটা এখন গাজীপুরে আছে, তার জন্য কিছু শুকনো খাবার নিলাম, কেক, পাউরুটি, বিস্কিট। আর এই যে এই সন্দেশটা, এটা হচ্ছে প্যারা সন্দেশ, এটা আমার ছোট বোনের জন্য। ওর আবার এটা অনেক পছন্দ, তো আমাকে কালকে রাতে বলছিল এটা কোথা থেকে নেই। তো আমরা তো আর মেন রোড দিয়ে যাই না, যাওয়ার সময় রামপুরা দিয়ে গেলে অনেক জ্যাম পড়ে, তাই আমরা বনানী, গুলশান, হাতিরঝিল হয়ে ভিতর দিয়ে যাই। আর যাওয়ার সময় কেনাকাটা করতে সময় নষ্ট হবে, তাই রাতের বেলায় আপনাদের ভাইয়াকে নিয়ে আমি প্রয়োজনীয় কেনাকাটাগুলো সেরে নিলাম। এই যে আমার হাফসা সোনা পাখির জন্য কিছু জেমস চকলেট, ওয়েফার এগুলো নিয়ে নিলাম। এই জিনিসগুলো ও আবার অনেক পছন্দ করে। যাই হোক, আমার যেগুলো ঘরের জন্য কেনাকাটা ছিল এগুলো আলাদা করে নিলাম, আর গাজীপুর যেগুলো নিয়ে যাব সেগুলো আবার আলাদা করে নিলাম। এই 3 পিসটা মা জননীর জন্য আমি সেলাই করেছিলাম। তো যাওয়ার আগে সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি, কোনো কিছু যেন মিস্টেক না হয়। এই তো আমরা 2 জন পঙ্খিরাজে চড়ে গাজীপুরের উদ্দেশ্যে ফাইনালি রওনা হলাম। গাজীপুরে আবার হুটহাট বৃষ্টি হয়। ঢাকা থেকে যখন বের হয়েছিলাম তখন ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু যেই গাজীপুরের রোডে চলে গেলাম তখন দেখলাম প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য এক পর্যায়ে আপনাদের ভাইয়াকে পঙ্খিরাজটা থামাতে হলো।
এই ভিডিওটা ধারণ করা হয়েছিল জুনের ২৮ তারিখে, আর ওই দিন ছিল শুক্রবার। তো জুম্মার নামাজ আদায় করার জন্য আপনাদের ভাইয়া একটা মসজিদের সামনেই পঙ্খিরাজটা পার্কিং করলো। তো আমি বললাম, তুমি নামাজ পড়ে এসো আর আমি অপেক্ষা করি। গাজীপুরে যখন তখন হুটহাট বৃষ্টি হয়ে যায়, যার কারণে আমরা যে প্যাকেজিংটা করেছিলাম এটা একটা পলি দিয়ে ঢেকে রেখেছি যেন ভিজে না যায়। আপনাদের ভাইয়া বলছিল গাজীপুর গেলেই দেখব বৃষ্টি হচ্ছে, কি করা যায়। তো আমাদের খাবারগুলো ভালো মতো প্যাকেট করা ছিল, যার কারণে এগুলো নিয়ে আর চিন্তা করতে হয়নি। তো আপনাদের ভাইয়া যাচ্ছে জুম্মার নামাজ আদায় করতে, আর আমি পঙ্খিরাজের উপরে বসে অপেক্ষা করছি তার ফিরে আসা পর্যন্ত। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। গাজীপুরে বেড়ানোর ভিডিওটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।